ঝড় বৃষ্টি রোজা চাঁদ রাত আর পরিবারের ছোট ছোট সুখ সব মিলিয়ে এবারের ঈদটা ছিল একদমই আলাদা। প্রথমবার শহরে হাজব্যান্ডকে ছাড়া কোরবানির ঈদ, অনেক দায়িত্ব, অনেক অনুভূতি আর অনেক স্মৃতি। আলহামদুলিল্লাহ প্রতিটা মুহূর্তের জন্য। ঈদের আগের দিন এত বেশি ঝড় হয়েছিল, আমি সত্যি দেখে ভয় পেয়ে গেছিলাম। মনে মনে ভাবছিলাম আল্লাহ জানে ঈদটা কেমন কাটবে। তবে ঝড় থামার পর আস্তে আস্তে রেডি হচ্ছিলাম। অনলাইন থেকে একটা হেয়ার প্যাক আর একটা হেয়ার অয়েল অর্ডার করেছিলাম, এত বেশি ভালো পড়েছে আমি ক্যাপশনে দিয়ে দিব, আর আপনারা ব্যবহার করে সত্যি রিভিউ দিতে বাধ্য হবেন। তারপর এই তো হাটে ঘাটে গরু দেখতে দেখতে চলে যাচ্ছি মামা শ্বশুরের বাসায়। দাওয়াটা ছিলই আমার মামা শ্বশুরের বাসায়, আর মামা শ্বশুরের বাসায় গিয়েছিলাম তাদের কোরবান করার জন্য যে মেহমান এসেছিল সেটা দেখার জন্য। এবারের ঈদটা আমার জন্য ভীষণ স্পেশাল এবং একটু অন্যরকম ছিল, কারণ এই প্রথম আমি শহরে কোরবানির ঈদ করছি, তাও আবার আমার হাজব্যান্ডকে ছাড়া। সেটার জন্য একটু মন খারাপ ছিল। একা একা পুরো ঈদ কিভাবে সামলালাম, কি করলাম, সবকিছুই আপনারা আমার পরের ব্লগে দেখতে পাবেন। প্রতি বছরই আমরা কোরবানির ঈদ নোয়াখালীতেই করি। তো শ্বশুরবাড়ি গরু কেনার পর বাপের বাড়ি চাচুরা যখন কিনে বা আব্বু যখন কিনে তখন কোরবানির গরু দেখতে যাওয়া হয়। এবার তো সেগুলো কিছুই নেই, তো চলে আসলাম মামা শ্বশুরের কোরবানির গরু দেখতে। আল্লাহ তাআলা সবার কোরবান কবুল করে নেয়। আমি শাশুড়ি বাগান থেকে একটা পান তুলে নিয়েছিলাম ইফতারির পরে খাবো বলে। সেদিন আমি রোজা ছিলাম, আমি বলতে মামিরা সবাই রোজা ছিল, যেহেতু আরাফাত দুটি রোজা, তাই আগের দিনও রোজা রেখেছিলাম, পরের দিনও রেখেছি। ইফতারটা মামিদের বাসায় করেছি। মামা শ্বশুর ওনাদের ওখানে নিজেদের গাছের কাঁঠাল আনিয়েছিল এবং নিজেদের জন্য রেখেছে, আমাকেও দিয়েছে। তারপর আমরা সবাই মিলে ইফতার করার পর মুনাইম খুবই খুশি, আমার দেবর নাচানাচি শুরু করে দেয়, কারণ ইফতারের পর আমরা সবাই মিলে একটু শপিংয়ে বের হব। ঈদের টুকিটাকি বাজার আর কেনাকাটা শেষ করে জলদি আবার বাসায় চলে আসলাম। ওদিক থেকে আমার বাসা থেকে বারবার কল আসছিল। কিছু আপাকে বলেছিলাম আমাকে রুটি বানিয়ে দিতে, আমার হেল্পিং হ্যান্ডের সাথে ওনারা থাকে, তো ওনারা সবাই আসার জন্য। আমি বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমার প্রায় 11টা বেজে যায়। তারপর আমি তাদেরকে আসতে বলেছিলাম এবং এখানে কিছুক্ষণ গরুর কাছে দাঁড়িয়েছি। আমার ছেলে তো এত বেশি ভয় পাচ্ছিল, কিন্তু কি আর করার, একটু বয়স হলে ঠিক মতোই তাকে আদর করবে। এই আল্লাহর তরফ থেকে আসা মেহমানকে সবাই ভালোবাসে, সবাই মন থেকে আদর করতে চায়। কেউ বা কাছে গিয়ে অনেক বেশি আদর করতে পারে, কিন্তু আবার কেউ একদমই কাছে যেতে পারে না। তাদের মধ্যে আমি একজন, আর আমার বাচ্চারাও সেম। ঈদের আগের দিনকে আমরা মূলত চাঁদ রাত বলে থাকি, আর কোরবানির ঈদের বেলায় এটা একটু ডিফারেন্ট হয়ে যায়, কারণ কোরবানির ঈদের আগে বাড়ির বউদের জন্য অনেক অনেক কাজ জমা থাকে, কিন্তু আমার সন্তানদেরকে আমি সেই প্যারা দিইনি। তাদেরকে আমি আনন্দ করতে দিয়েছি, তাদের জন্য মেহেদির আয়োজন করেছিলাম। আর অন্যদিকে আপাদের সবাইকে বসিয়ে দিয়েছি রুটি বানানোর জন্য। চট্টগ্রামে অনেককে বলতে দেখেছি যে তারা নাকি আগের দিন রাতে রুটি বানিয়ে ফেলে, কিন্তু সারা জীবন আমার মা চাচিদেরকে দেখে এসেছি ঈদের দিন সকালে রুটি বানানোর জন্য। তো আমিও এবার চেষ্টা করলাম, আর এখানে সুবহানা আমাকে হেল্প করছে। দেখুন এখন কত রাত, কি করো? অনেক কাজ করতেছে আমার মেয়েটা। আমি একা নয়, আমার প্রতিবেশী আন্টিরাও ছিল, আর আন্টি এখানে বলতে নিয়েছিল মা যেমন মেয়ে তেমন। জানি না ছোটবেলায় কেমন মাকে সাহায্য করেছি, সেটা আমার মাই ভালো বলতে পারবে। হয়তোবা অনেক ফাঁকিবাজি করেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মেয়ে একদমই অন্যরকম। সে আমাকে সাহায্য করতে চায়, সে সব পারে আমি তা বলবো না, তাকে দিয়ে আমি সব করাই তাও বলবো না, কিন্তু চেষ্টা করে আলহামদুলিল্লাহ। রাতে 3টায় সবার রুটি বানানো শেষ হয়, এবং তারপরও সবার ডিউটি শেষ হলো, আমার ডিউটি শেষ হয় না। নিশি এখানে আমাকে মুরগিগুলো ধুয়ে দিচ্ছিল, আর আমি ওদিকে খাসির কোরমার জন্য সবকিছু ম্যারিনেট করে নিয়েছিলাম। এই ছিল আমার চাঁদ রাতের ব্লগ। আপনাদের সবার কেমন লেগেছে, আর সবাই ঈদে কেমন মজা করেছেন, কে কে গ্রামে গিয়েছেন, সবকিছু জানাতে একদমই ভুলবেন না। নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আরো আকর্ষণীয় কিছু রয়েছে।